Hey there everyone, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা চলে আসছি আরো একটা অ্যামেজিং প্রবলেম নিয়ে। দিস ইজ আ ভেরি ইজি প্রবলেম, খুবই সহজ, বাট খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসার জন্য অনেক বেশি উপযোগী একটা কোয়েশ্চেন। বিশেষ করে বুয়েটের অ্যাডমিশন টেস্ট, প্রিলিমিনারি অ্যান্ড রিটেন, আবার ওইদিকে আইইউটির অ্যাডমিশন টেস্ট, এই জায়গাগুলো কিংবা সিকেরুয়েটের অ্যাডমিশন টেস্ট, এই জায়গাগুলোতে এই কোয়েশ্চেনটা আসা অনেক বেশি লাইকলি। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট রাইট ইনটু ইট। ওকে, সো প্রবলেমটা কি বলছে? দেয়ার ইজ আ লাইট সোর্স এট পয়েন্ট এ, যেখান থেকে একটা আলোক রশ্মি আসছে এবং এসে সেটা এক্স অক্ষের উপরে পি বিন্দুতে আপতিত হচ্ছে। ওকে, গ্রেট। দেন সেখান থেকে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে রশ্মিটা বি বিন্দু দিয়ে পাস করছে। আমাদেরকে কোয়েশ্চেনে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। উই আর টোল্ড টু ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পি পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টে লাইটটা আপতিত হয়েছে। ওকে, কোয়াইট ইন্টারেস্টিং। কিভাবে করব চলো দেখা যাক। তো এট ফার্স্ট আমরা অ্যাকচুয়ালি প্রবলেমটা দুইটা অ্যাপ্রোচে করব, দুইটা অ্যাপ্রোচে সলভ করার চেষ্টা করব। তো প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে আমরা যেটা করব, এ পয়েন্টের প্রতি সমবিন্দু নিব। আমরা এ পয়েন্টের প্রতি সমবিন্দু নিব উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস, বা এভাবে বলতে পারি এ পয়েন্টের প্রতি সমবিন্দু নিব উইথ রেসপেক্ট টু আমাদের আয়না। ওকে, সো কিভাবে নিব? বেসিক্যালি প্রতি সমবিন্দু হচ্ছে, ওকে ফেয়ার এনাফ, আমরা এখান থেকে এটাকে একটু কপি করে নেই। অ্যাকচুয়ালি আমাদের কি এটা কপি করা লাগবে? ডান। তো টাটা। ওকে, তো প্রতিসম বিন্দু হচ্ছে বেসিক্যালি কোনো একটা লাইনের সাপেক্ষে কোনো একটা বিন্দুর প্রতিসম বিন্দু বলতে বোঝায় এই ডিসটেন্স ইকুয়াল এই জায়গায় পৌঁছানো। সো আমরা আমাদের এ বিন্দু থেকে আমাদের মিররের উপরে লম্ব ফেলবো, টাটা। দেন ইকুয়াল ডিসটেন্স যাব, এখানে যতটুকু আসছি ঠিক ততটুকুই বরাবর যাব। ওকে, সো বেসিক্যালি ওয়াই অক্ষের সমান্তরালে আমরা নিচের দিকে নামতেছি। যেহেতু এই ডিসটেন্স আর এই ডিসটেন্স ইকুয়াল, সো উই ক্যান সে যে এই পয়েন্টটা যদি -1,4 হয়, তাহলে দিস পয়েন্ট মাই ফ্রেন্ডস হবে -1,-4। ওকে, কোয়াইট বেসিক, খুব একটা বিগ ব্রেইনের কিছু করি নাই। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এই পয়েন্টটার সাথে আমরা এই পি বিন্দুকে কানেক্ট করে দেব। ওকে, সো লেটস ডু দ্যাট। আমরা এখানে খুবই পচা একটা লাইন এঁকেছি। সো আমরা এখানে এ বিন্দুর সাথে বি বিন্দুকে কানেক্ট করে, পি বিন্দুকে কানেক্ট করে দেব। সো দিস ইজ এপি, এ প্রাইম পি। এখন মজার জিনিস হচ্ছে যে এ প্রাইম পি এবং বি, এই তিনটা পয়েন্ট হচ্ছে আমার কোলিনিয়ার বা সমরেখ। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট কি? সমরেখ। কিভাবে বুঝলাম? চেক দিস আউট। এই অ্যাঙ্গেলটা থেটা, এই অ্যাঙ্গেলটা থেটা, এই অ্যাঙ্গেলটাও থেটা কারণ বিপ্রতীপ কোণ। সো এই পুরাটা, এই পুরা কোণটা আনডাউটেডলি কত হয়ে যাচ্ছে? পাই। পুরা কোণটা হয়ে যাচ্ছে পাই, তার মানে 180 ডিগ্রি আর কি। সো অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে এ প্রাইম পি এবং বি হচ্ছে কোলিনিয়ার। ওকে, গ্রেট। সো আমরা একটা কাজ করি, আমরা এ প্রাইম বি এর ইকুয়েশন বের করি। এ প্রাইম বি এর ইকুয়েশন এক্স অ্যাক্সিসকে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই পি পয়েন্ট, রাইট? কারণ হচ্ছে এ প্রাইম বি আর এ প্রাইম বি এর উপরে পি আছে, আবার এক্স অ্যাক্সিসের উপরেও পি আছে। তো বেসিক্যালি আমরা বলতে পারি যে এক্স অ্যাক্সিস আর এ প্রাইম বি এর যে ইন্টারসেক্টিং পয়েন্ট সেটাই হচ্ছে কি? পি পয়েন্ট। আচ্ছা, গ্রেট। সো তাহলে আমার এ প্রাইম বি এর ইকুয়েশন লাগবে। সো দ্যাট ইজ কোয়াইট ইজি, তাই না? তো এক্স প্লাস ওয়ান 10 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 4। ওকে, গ্রেট। আমরা এটাকে যদি একটু সিম্পলিফাই করি, দিস শুড বি সামথিং লাইক দিস। 5x প্লাস 5 সমান 2y প্লাস 8। এখন যেহেতু আমাদের পি পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপরে, তার মানে ওয়াই কে আমরা ইজিলি 0 বলে দিতে পারি। গ্রেট। সো ওয়াই কে যদি আমরা 0 বলে দেই, তাহলে আমরা এখানে পাচ্ছি 5x সমান 8 মাইনাস 5, বা সিম্পলি x সমান 3/5। ওকে, তার মানে আমার পি পয়েন্টের কোঅর্ডিনেট হবে হচ্ছে 3/5,
0. So as you can see that was quite easy. খুব সহজে আমরা প্রবলেমটা সলভ করে ফেললাম। ওকে। সো আমরা এবার সেকেন্ড অ্যাপ্রোচটা দেখি। সেকেন্ড অ্যাপ্রোচের জন্য আমরা না কোনো ধরনেরই ঝামেলা করব না। আমরা কোনো ঝামেলাই করব না। অর্থাৎ আমরা যে প্রতিসম বিন্দু নিয়েছি, সিমেট্রিক পয়েন্ট নিয়েছি, এগুলা কিচ্ছু করব না। আমরা এখানে স্লোপের কনসেপ্ট বা ঢালের কনসেপ্ট ইউজ করব। কিভাবে? ওয়েল চলো সেটাই দেখাই। তো আমাদের obviously এই কোণটা হচ্ছে থিটা, নো ডাউট। অ্যান্ড এইটাও কত? নো ডাউট থিটা। আচ্ছা গ্রেট। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে এই কোণটা হচ্ছে obviously পাই মাইনাস থিটা। ওকে গ্রেট, ভালো কথা। তো এখন আমরা একটা জিনিস বলে দিতে পারি সেটা হচ্ছে যে এপি এপি এর স্লোপ হবে বেসিক্যালি tan পাই মাইনাস থিটা, বা আমরা বলতে পারি মাইনাস tan থিটা। আবার আমরা বলতে পারি বিপি এর ঢাল বা স্লোপ হচ্ছে বেসিক্যালি tan থিটা। ওকে ভালো কথা। এখন আমরা বিপি এর স্লোপটাকে বের করব কোঅর্ডিনেট থেকে। অর্থাৎ দুইটা বিন্দু দেয়া থাকলে আমরা স্লোপ বের করতে পারি, সেই প্রসেসে বের করব। তো আগে আমাদেরকে তাহলে পি বিন্দুটাকে কিছু একটা ধরে নিতে হবে। তো আমরা জানি যে পি বিন্দুটা যেহেতু এক্স অ্যাক্সিস এর উপরে সিচুয়েটেড, তাহলে আনডাউটেডলি পি বিন্দুটাকে আমরা এইরকম কিছু একটা ধরে নিতে পারি, এক্স কমা জিরো। অর্থাৎ তার ওয়াই জিরো হবে এক্স আননোন কিছু একটা। ওকে গ্রেট। সো তাহলে বিপি এর স্লোপ কি হবে? বিপি এর স্লোপ হবে হচ্ছে বেসিক্যালি 6 ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স। এটা সমান আলটিমেটলি হচ্ছে আমার tan থিটা। ওকে চমৎকার। আবার অন্যদিকে আমি বলতে পারি যে 4 ডিভাইডেড বাই 1 মাইনাস মাইনাস 1 মাইনাস এক্স সমান হচ্ছে আমার মাইনাস tan থিটা, কারণ এটার স্লোপ। তো এখন আমি যদি tan থিটার জায়গায় এই ভ্যালুটাকে বসিয়ে দেই, সো হোয়াট ডু আই গেট? মাইনাস 6 বাই 3 মাইনাস এক্স। সিম্পলিফাই করি একটু, তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 12 minus 4x is equal to 6 plus 6x. So আবার একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। তো আমরা এখানে পাচ্ছি 10x, আমরা একটু ডিভাইড করার চেষ্টা করি। সো দেন x is equal to 3/5। তার মানে আমার p কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম 3/5, 0, which is exactly the answer that we got before. যদি বিশ্বাস না হয় আমরা একটু দেখে আসি। As you can see 3/5, 0, 3/5, 0. সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। অনেক ইজি একটা প্রবলেম ছিল। হোপফুলি প্রবলেমটা তোমরা সবাই নিজেরা করতে পারছো। সো আনটিল নেক্সট টাইম। ও আরেকটা জিনিস বলে রাখি, এই প্রবলেমটাতে তো আমাদের মিররটা খুবই সহজ একটা মিরর ছিল, তাই না? এবং মিররের একটা মানে মিররের কোঅর্ডিনেটে y0 ছিল। ইজিলি করতে পারছি আমরা। সো হোয়াট ইফ আমাদের মিররটা এত সহজ একটা মিরর না হয়? হোয়াট ইফ আমাদের মিররের x বা y কোঅর্ডিনেট কোনটাই 0 না হয়? তখন আমরা প্রবলেমটা কি করব? সো ইন দ্য নেক্সট ভিডিও আমরা সেটাই করার চেষ্টা করব, যে যদি আমাদের মিররটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল না হয়, তাহলে হাউ ডু উই অ্যাটেম্প্ট দিস প্রবলেম? সো আনটিল নেক্সট টাইম সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।